আসসালামু আলাইকুম। যারা নতুন রাঁধুনি আছেন তারা দেখা যাচ্ছে পোলাওটা রান্না করলে পোলাও সাদা আর ঝরঝরে হয় না। তাদের জন্যই থাকছে আজকের ভিডিওটা। যে কেউ কিন্তু আমার এই ভিডিওটা দেখে ঝরঝরে সাদা পোলাওটা রান্না করতে পারবে। এজন্য আমি প্রথমেই পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি। প্রথমে পোলাওয়ের চালটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে। পোলাওয়ের চালে যেন কোনো ময়লা না থাকে। একদম যখন পানিটা একদম সাদা হয়ে যাবে, ঘোলা থাকবে না পানিটা, তখন বুঝতে হবে পোলাওয়ের চালটা ভালোভাবে ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে। এরপর আমি পোলাওয়ের চালটা পানি ঝরিয়ে রেখে দিয়েছি। এখন পোলাওটা রান্না করার জন্য একটা প্যানে আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর তেজপাতা, দারুচিনি, এলাচ। এগুলো আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত ব্রাউন কালার হয়ে আসে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভালোভাবে ধুয়ে পানি ঝরা দিয়ে রাখা পোলাওয়ের চাল। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ রসুন বাটা। এরপর পোলাও চালটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। পারফেক্ট ঝরঝরে পোলাও রান্না করার জন্য কিন্তু পানির পরিমাণটা খুবই গুরুত্বপূর্ণ। 1 পট চালের পোলাও রান্না করার জন্য পানি লাগে 2 পট পরিমাণ, অর্থাৎ আপনি যতখানি চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে। এখানে আমি লবণ আর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আর দিয়ে দিয়েছি 2 চা চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে কিন্তু পোলাওয়ের কালারটা একদম সাদা আসে। যেই পটটা দিয়ে আপনি চাল নিবেন সেই পটে একদম পানি মেপে গরম করতে দিবেন। এতে করে পানির মাপটা কিন্তু একদম পারফেক্ট হয় আর পোলাওটা খুব ঝরঝরে হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। যখন একদম পানিটা শুকিয়ে এসেছে, এখানে পুরোপুরি পানি শুকায়নি, একটু হালকা হালকা রস ছিল। এ পর্যায়ে আমি ঢাকনাটা তুলে ঘি দিয়ে দিয়েছি একটু বেশি করে। তারপর ভালোভাবে ঘিটা পোলাওয়ের সঙ্গে মিক্স করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দমে রেখে দিব প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। এ পর্যায়ে কিন্তু চুলার জালটা একদম লো হিটে থাকবে। আমি উপর দিয়ে একটু বেরেস্তা ছড়িয়ে দিলাম, এতে করে পোলাওয়ে কিন্তু সুন্দর একটা বেরেস্তার স্মেল আসে। এখন ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট আমি দমে রেখে দিব। 10 মিনিট পর ঢাকনাটা তুলে আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। দেখেই হয়তো বুঝতে পেরেছেন যে পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে। পানির মাপটা যদি আপনারা এভাবে মেপে দেন তাহলে কিন্তু কখনোই পোলাওটা নরম হয়ে যাবে না, একদম এমন ঝরঝরে হবে। যারা নতুন তারাও কিন্তু এই রেসিপিটা দেখে একদম পারফেক্টলি পোলাও রান্না করতে পারবেন। এই পোলাওটা দিয়ে কিন্তু রোস্ট, রেজালা, কোরমা সবকিছু অনেক ভালো লাগে। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন আরো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার পেজটাকে কিন্তু অবশ্যই ফলো দিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ।